ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 2:40 বা মাঝরাত যাই বলো। আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। দীর্ঘ ট্রেন জার্নির পর এবার আমরা পাহাড়ের পথে যাত্রা শুরু করব। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস, ছেড়েছে দুপুর 3টের সময়। স্টেশনে নেমে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেলাম পরের জার্নির জন্য। এবার আমরা সোজা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের গাড়ি এখনও ঠিক হয়নি। আমরা এখন গাড়ি ঠিক করব। যাব আমরা এখন মানেভঞ্জনের দিকে, মানে এখান থেকে একটা গাড়ি বুক করে আমরা এখন যাব মানেভঞ্জনে। এনজিবি থেকে মানেভঞ্জন যাওয়ার জন্য আমাদের থেকে গাড়ির ভাড়া নিল 4,500 টাকা। রাতের ঠান্ডা হাওয়া আর পাহাড়ি রাস্তার এক্সাইটমেন্ট তখন থেকেই শুরু হয়ে গেল। এখন আমরা পৌঁছে গেলাম গোপালপুর দিকে। পাহাড়ি রাস্তার মাঝে ছোট্ট একটা বিরতি। এই গোপালপুরেই আমরা কিছুক্ষণ একটুখানি রেস্ট নিই। ঘড়ির কাঁটায় এখন 4টের মতো বাজে, তাই ঠান্ডার মধ্যে 1 কাপ গরম চা যেন আলাদাই শান্তি এনে দিল। তখন ধীরে ধীরে আলোয় ভরছে, সামনে অপেক্ষা করছে আরও সুন্দর পাহাড়ি পথ আর নতুন নতুন অভিজ্ঞতা। গোপালপুর থেকে আমরা পৌঁছে গেলাম মানেভঞ্জন। পাহাড়ি রাস্তার সৌন্দর্য তখন থেকেই মন জয় করে নিচ্ছিল। মানেভঞ্জনে পৌঁছে আগে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিলাম। সামনে আরও লম্বা পাহাড়ি জার্নি অপেক্ষা করছিল। যেহেতু মানেভঞ্জন সিন্ডিকেট এরিয়া, তাই সেখান থেকেই আমাদের গাড়ি বুক করতে হবে। আমরা সেখান থেকেই আমাদের গাড়ি ফাইনাল করলাম। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার জন্য আপ ডাউন মিলিয়ে গাড়ির ভাড়া লাগলো 8,500 টাকা। পুরো ট্রিপে গাড়িটা আমাদের সাথেই ছিল। তারপর শুরু হলো অফ রোড পাহাড়ি রাস্তার আসল অ্যাডভেঞ্চার। মেঘ, ঠান্ডা হাওয়া আর পাহাড়ি পথ সব মিলে এক অন্যরকম অনুভূতি। এনজিপি থেকে মানেভঞ্জন পৌঁছে আজকের ভিডিও শেষ। পরের পর্বে শুরু হবে পাহাড়ের আসল সফর।